আসসালামু আলাইকুম। সম্মানিত ভাই বোনেরা, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। তো আমি একজন ইরাক প্রবাসী। তো ইরাক নিয়ে কিছু কথা বলতে চাই। যে দেখেন, আমাদের আকামা না থাকার কারণে আমাদের এক বাঙালি ভাইকে গুলি করে মেরেছে। মানে সেটা হয়েছে আপনার দুই মালিক, মানে ছিল জর্গা বাজার পরে তারা গোলাগুলি পর্যন্ত শুরু করে দিয়েছে। তখন সেখানে বাঙালি ছিল, আমাদের একটা বাঙালি ছিল, সে বাঙালির গায়ে সেই গুলিটা যায় লাগে। কথা ভাই, দুঃখজনক একটা ঘটনা। তো আরেকটা ঘটনা সেখানে ঘটে গেল। তো একটা ভাই 5-7 বছর ওই জায়গায় কাজ করার পরে তারা আপনার মনে করেন যে সে কাজ করতো আর কি বাসা বাড়ির। তো সেখান থেকে তারে মানে পুরা সম্পূর্ণ বেতন দিয়েছে, লাস্টে 5-6 মাসের বেতন আর কি দেয় নাই। না দেওয়ার কারণে সে একটু মানে সে মালিকের সাথে একটু কথা কাটাকাটি করছে। তো এটা স্বাভাবিক, আপনি এতদিন কাজ করছেন, 5-6 মাস কাজ করছেন, আপনার বেতন দেয় না। প্রতি মাসে তো বেতন 60,000 টাকা, বহুত টাকা। আপনার মনে করেন যে তখন সেই ভাই, তো আপনার তো রাগ উঠবো, সবারই রাগ উঠবো। তখন সেই ভাইটি রাগের মাথায় সে মালিকের সাথে মানে জর্গাজাটি করছে। জর্গা করার পরে তখন মালিক তাকে মানে খুব গভীরে গেছে। গভীরে যাওয়ার পরে তাকে মানে বাড়িতে নেওয়ার পরে হাত পা বাঁধার পরে তাকে এমন মারছে, মারতে তাকে মেরেই ফেলছে। খুব দুঃখজনক ভাই, মানে বলতে খুব কষ্ট লাগে। তো তাকে মারার পরে তাকে আবার মানে সেটা তো লাশটা গুপ্ত করা লাগবো, তার জন্য ওনারা আপনার এই লাশটিকে 3টি টুকরা করেছে। দেখছেন কীরকম মানুষ, এটা বলে আবার আরব কান্ট্রি। তো 3টি টুকরা করেছে। 3টি টুকরা করার পরে সেটি আবার আপনার মনে করেন যে জিবালা, মানে আমাদের বাংলা ভাষায় যে আমরা বলি ময়লা, সে ময়লা ডামের ভিতরে ফেলানো হয়েছে। ফেলানোর পরে সেটা তো মনে করেন যে কেউ তো আর খুঁজে পাচ্ছে না। পরে এরকম করতে করতে আপনার তার বাড়ি থেকে বলতেছে তার সাথে যোগাযোগ করতে পারি না, নানান ধরনের কথাবার্তা এই সে। তারপরে তারা মানে কিছু বাঙালি খোঁজখবর নিয়েছে, এমনকি কিছু ইরাকিদের খোঁজখবর নিয়ে আসে। নেওয়ার পরে সেটি তারা দেখতে পাচ্ছে যে আপনার ভিতরে একটি জিবালার মানে ডামের ভিতরে। তখন তারা করছে, মানে তখন সেই মালিক তো টের পেয়ে গেছে যে আমাকে তো আমার ধরে ফেলেছে। তখন তারা মানে আপনার সম্পূর্ণ মালিক যায় পুলিশের কাছে সারেন্ডার করছে। পুলিশের কাছে সারেন্ডার করার পরে তখন পুলিশ আর কি বলবো, যেহেতু ইরাকি, মানে ইরাকির লোকে তো একটা সম্পর্ক আছে, আমরা তো বাঙালি, আমরা পরদেশি, আমগোলের সম্পর্ক তাদের না থাকলে কী হবে। তো তারপরে আপনার এরকম করতে করতে পরে এখন আবার সারেন্ডার করছে। এখন কি হচ্ছে না হচ্ছে আমরা কিছু বলতে পারছি না আপাতত। তো পরবর্তী আপডেট যদি আসে তাহলে আপনাদের ইনশাল্লাহ জানাবো। তো আপনারা কেউ অবৈধভাবে কোনো দেশে যাওয়ার চেষ্টা করবেন না, বিশেষ করে ইরাক আসবেন না, ঠিক আছে ভাই? এই ইরাক আসলে আপনার এই পরিস্থিতি হবো। তো আমি চাই না যে আমাদের একটা বাঙালি ভাইয়ের একটা ক্ষতি হোক। তো আপনারা তো দেখতেই পারছেন বর্তমান পরিস্থিতি, আমাদের কাছ থেকে তো শুনছেন, ঠিক আছে ভাই? আপনারা কেউ চেষ্টা করবেন না ভাই অবৈধ পথে দালালের মিষ্টি কথাই ভুলবেন না। দালাল আপনাকে বলবই যে আপনি আসেন, সমস্যা নাই, আমরা আপনাকে ভালোভাবে পৌঁছাবো, কিন্তু এসব থেকে দূরে থাকবেন, ঠিক আছে ভাই? তাহলে আপনারা জীবনে ভালো কিছু করতে পারবেন। একটা বৈধ রাষ্ট্রে যান, জীবনে সফল হতে পারবেন। অবৈধ রাষ্ট্রে এসে সফল হতে পারবেন না। তো ভাই, আজকের ভিডিও আমার এ পর্যন্তই। পরবর্তীতে আবার আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।